অভিনন্দন মাহির ভাই, আপনি বাবা হতে চলেছেন। কথাটি বলেই ডাক্তার সাহেব হ্যান্ডশেক করার জন্য তার হাতটি এগিয়ে দিলেন। রাজীবের তখন মাথায় আকাশ ভেঙে পড়তে ধরলেও নিজেকে সামলিয়ে নিয়ে হেসেই ডাক্তারের সঙ্গে হ্যান্ডশেক করলেন। ডাক্তারকে বিদায় দিয়ে রুমে আসতেই সাদিয়া রাজীবকে বলল, কি হয়েছে আমার? আমি মাথা ঘুরে হঠাৎ পড়ে গিয়েছিলাম কেন? আমার কি বড় কোনো কিছু হয়েছে? সাদিয়ার কথা শুনেই মাহির রেগে গিয়ে বলল, না তোমার কিছু হয়নি, তোমার জন্য বরং খুশির খবর আছে যে তুমি মা হতে চলেছ, কিন্তু এই বাচ্চার বাবা আমি না। এ কথা বলেই মাহির ঘর থেকে বের হয়ে গেল, আর সাদিয়া ভয়ে একেবারেই চুপসে গেল। 5 বছর পর প্রবাস থেকে ফিরেছেন রাজীব সাহেব। 5 দিন হলো তিনি বাড়িতে এসেছেন। এই 5 দিনের মাথায় সাদিয়ার পক্ষে প্রেগন্যান্ট হওয়া কিছুতেই সম্ভব নয়। তাহলে এই বাচ্চার বাবাকে? দীর্ঘ 5 বছর সে সাদিয়াকে অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু আজকে কি না সেই সাদিয়া তার সঙ্গে প্রতারণা করলো। কথাটি ভাবতে ভাবতে তার সময় চলে গেল। রাতের বেলা বাসায় ফিরে রাজীব রুমের দিকে যেতেই সাদিয়াকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখলো। দেখো নাফিস, তুমি কিছু একটা করো, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। মাহির এতক্ষণে সব কিছু বুঝে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি, আমি ওকে ডিভোর্স দিব। ফোনের ওপাশ থেকে নাফিজে কথা বলল, আচ্ছা তুমি কালকে পার্কে এসো, এরপর আমি দেখব কি করা যায়। সাদিয়া নিশ্চিত হয়ে ফোনটা কেটে দিল। এদিকে রাজীব এতক্ষণ ধরে সাদিয়ার কথাটি শোনার পরেই রুমে ঢুকে বলল, শেষ পর্যন্ত আমার আপন চাচাতো ভাই আর আমার আপন বউ আমার সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলো। প্রবাসে কত কষ্ট করেছি, কষ্ট করে তোমাকে টাকা পাঠিয়েছি যাতে তুমি ভালোভাবে থাকতে পারো। কখনো তোমাকে জিজ্ঞাসা করিনি তুমি টাকা কোথায় খরচ করতেছো। যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়ে দিয়েছি, আর আজকে কিনা তুমি আমাকে এভাবেই ঠকালে। সাদিয়া বলল, দেখো মাহির, তুমি প্রবাসে ছিলে, আমি এদিকে দেশে খুব নিঃসঙ্গতায় ছিলাম। তাই আমি কথা বলার জন্য প্রথমে নাফিসকে বন্ধু বানিয়েছিলাম। এরপর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমি আজকে রাতটাই তোমার এখানে থাকবো, কাল সকালেই আবার চলে যাব। সাদিয়ার মুখে কথাটি শুনেই রাজীব তখন বুঝে উঠতে পারছিল না সে কেন এত স্বার্থপর মেয়েটিকে ভালোবেসে গিয়েছে, কেন সে তার জন্য প্রবাসে এত কষ্ট করেছে। পরদিন সকালেই সাদিয়া তার ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। রাজীবের সাথে একেবারের জন্য কোনো কথা বলল না। ওইদিকে সাদিয়া যাওয়ার আগেই নাফিস পার্কে এসে হাজির হয়েছে। কিছুক্ষণের মাথায় সাদিয়া সেখানে গেলে নাফিস বলল, কি ব্যাপার, তোমাকে আমি শুধু এখানে আসতে বলেছিলাম আর তুমি কি এসব ব্যাগ ট্যাগ নিয়ে এখানে চলে এসেছো? কোথায় যাবে? সাদিয়া তখন নাফিসকে বলল, কোথায় যাব মানে? তোমাকে কাল না আমি বললাম তোমার সন্তান আমার পেটে বড় হচ্ছে, আর মাহির সব কিছু জেনে গেছে। এখন আর কোনো কিছু করার নেই, তুমি আমাকে নিয়ে চলো, আমরা আজকে বিয়ে করব। নাফিস তখন রেগে বলল, তোর মতো একটা বাজে মেয়েকে আমি বিয়ে করব? মাহির ভাই তোকে কত ভালোবেসেছিল, তারপর তুই তাকে ঠকিয়েছিস, তুই আমাকে ঠকাবি না তার কি গ্যারান্টি আছে? নাফিসের কথা শুনে সাদিয়ার মাথায় যেন একেবারে আকাশ ভেঙে পড়ল। তাই সে তখন রেগে গিয়ে নাফিসের গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলল, তোকে এতদিন আমি চলার জন্য হাত খরচের টাকা দিয়েছি, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে তোকে ভালোবেসেছিলাম। মাহির আমাকে কত ভালোবাসে, আর তারপরও আমি সব কিছু ভুলে গিয়ে তোকে ভালোবেসেছিলাম, আর তুই কি না আজকে বলতেছিস আমায় বিয়ে করবি না? তার মানে আমি কি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম? হে আল্লাহ, আমি কেন নিজের কপাল নিজেই পোড়ালাম? এমন আহাজারি করে কাঁদতে কাঁদতে সে বসে পড়ল। আর ওইদিকে নাফিস তখন দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সাদিয়া তখন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। সে আজ ভাবছে, সাময়িক সুখ আর ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্বামীকে ঠকিয়ে এখন আমি পথের ভিখারি হলাম। আমি এই বাবার পরিচয়হীন সন্তানকে নিয়ে এখন কোথায় যাব? এই সমাজ আমাকে মেনে নেবে না। আমার মতো বিশ্বাসঘাতকতার সঙ্গে এমনটাই হওয়া উচিত। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। রাজীবের মতো ভালো মানুষকে তুমি ভালো রেখো। আমার মতো মেয়েরা মোহে পড়ে এমন কাজ যেন আর কখনো না করে। সংসারে ভালোবাসার মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস। কেউ কখনো স্বামী স্ত্রীর বিশ্বাস ভেঙে ভালো থাকতে পারে না।